আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আহ, বিবাহিত নারী পুরুষ উভয়ই কিছুদিন পরে নিজের স্ত্রীকে বা নিজের স্বামীকে তাদের আর ভালো লাগে না। এই যে ভালো লাগে না, এটা যদি এভাবে চলতে থাকে, আপনাদের কি মনে হচ্ছে না যে ডিভোর্সের হার অনেক বেড়ে যাবে? আর ডিভোর্সের হার যখন বেড়ে যাবে, সমাজে অশ্লীলতা অনেক বেড়ে যাবে। সমাজে অশ্লীলতা যখন বেড়ে যাবে, ধরেন পরকীয়া সম্পর্ক বা যে কোনো ধরনের ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমে যদি নিজের চাহিদাগুলো মিটিয়ে নেওয়া যায়, বিবাহ বহির্ভূত যে কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যদি ফিজিক্যাল সব কিছুই যদি মানে টাকা খরচ না করেই যদি ধরেন হয়ে যায়, তাহলে বিয়ে করার কি খুব একটা দরকার আছে? সমাজ যখন নষ্ট হবে, সেই সমাজ থেকে আপনি ভালো কিছু কখনোই আশা করতে পারবেন না। একটা সমাজের, আমরা তো অনেক বড় বড় সমাজ দেখে বড় হয়েছে। একটা সময় সমাজ ব্যবস্থা ছিল, সেখানে একটা বাড়িতে কোনো কিছু হলে সমাজের মানুষ জেনে যাবে বিধায় সে বাড়ির সব কিছু বাড়ির মধ্যেই চেপে যাওয়া হতো। বাইরে আওয়াজ যাবে এরকম কিছু করা হতো না। কেউ যদি কোনো ভুল করতো, সেটা নিয়ে সেই পরে অনুতপ্ত হতো। এখন তো মানুষের লজ্জা শরম উঠে গেছে। এখন মানুষ 2 দিন চ্যাটিং করলে প্রেম হয়ে যাচ্ছে, আবার 2 দিন ঝগড়াতে সে প্রেম ভেঙেও যাচ্ছে। এখন 2 দিন ধরেন কলিগ সার্কেল চাকরি বাকরি করছে, একসাথে বাসে আসা যাওয়া করছে, ব্যাস অ্যাফেয়ার হয়ে যাচ্ছে। অ্যাফেয়ারগুলো হয়ে গেছে এখন সস্তা। আমি পুরুষ এবং নারী উভয়ের জন্য এই ভিডিওটা মেক করছি। আমি উভয়েই বলতে চাই যে আপনাকে অবশ্যই একটা জায়গাতে অনড় থাকতে হবে যে আমার জীবনসঙ্গী, তাকে নিয়ে আমি আমার জীবনের পুরোটা সময় এনজয় করে কাটিয়ে দেব। এবং সেই মানুষটিকে আমি যদি মনে হয় যে তার এই ড্রেসটাতে ভালো লাগছে না, আমি তার পোশাকটা চেঞ্জ করব। ওই ড্রেসে তাকে ভালো লাগছে না জন্য আপনি তাকে চেঞ্জ করবেন, এই থিওরিটা বন্ধ করেন। যদি সমাজে আস্তে আস্তে এই থিওরিটা চলতে থাকে যে তাকে আমার ভালো লাগছে না, তার জন্য তার সাথে আমার ঠিক যায় না, তার সাথে আমার ঠিক মেলে না, তার সাথে আমি আর তার সাথে এক ছাদের নিচে কাটাতে পারছি না, এক তরকারি কয়বার ভালো লাগে। ভাই শোনেন, যখন আপনার নৈতিকতা বোধটুকু থাকবে, তখন এক তরকারি কেন, ওই সারা জীবন এক তরকারি দিকে তাকিয়ে তাকিয়েও জীবন আপনি গিলতেও পারবেন না, কিন্তু দেখতে দেখতে জীবন কাটায় দেওয়া যায়। আর যদি আপনার নৈতিকতা না থাকে, আপনার ছুকছুকানির স্বভাব থাকে, অন্য পুরুষকে দেখলেই, অন্য নারীকে দেখলেই আপনার ভেতরে একদম শিহরণ জেগে ওঠে, বুঝতে পারছেন যে আপনি কত বড় একটা শয়তান। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, খারাপ জিনিসকে প্রমোট করা যতটা সহজ, ভালো জিনিসকে প্রমোট করা তো সহজ না। দেখবেন অনেক অনেক নারী পুরুষ এখন দেধারসে মেলামেশা করছে। এই যে ঢাকা শহরের যে এত এত অলিতে গলিতে রেস্তোরাঁ, এই যে অন্ধকার রেস্তোরাঁ, এই যে ডিম লাইটের রেস্তোরাঁ, এগুলো কিভাবে চলে? মানে সবাই কেমন যেন মানে ঘরবন্দি নৈতিকতা, একজন স্ত্রী একজন স্বামী তার সাথে জীবন কাটাতে হবে, এই থিওরির মধ্যে তারা নাই। তারা বাসায় যে ওয়াইফের সাথে ঘুমাচ্ছে, দিনের বেলা অফিস কলিগের সাথে ঘুরে বেড়াচ্ছে। তারা বাসায় গিয়ে হাজব্যান্ডের সাথে ঘুমাচ্ছে, হাজব্যান্ড থেকে শপিং করে নিচ্ছে, সেই শপিংয়ের পোশাক পরে তারা বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে এখন কালচার হয়ে গেছে। বুঝতে পারছেন যে আমাদের সমাজটা কিভাবে দূষিত হয়ে যাচ্ছে সব মানুষগুলোর কারণে? হ্যাঁ জানি এই ভিডিওটা অনেকের সাথেই, যাদের সাথে মিলে যাবে তাদের ভালো লাগবে না, যাদের নৈতিকতায় আঘাত লাগবে, যে তাদের খারাপ নৈতিকতায় আমি আঘাত করেছি, স্বাভাবিকভাবে তাদের এই ভিডিওটা ভালো লাগবে না। একটু ভেবে দেখেন যে আপনার যে চরিত্র, সেটা আপনার যৌবনের সাথে সাথে শেষ হয়ে যাবে। এই যে আপনি এখন শরীরে শক্তি আছে, দেহে যৌবন আছে, আপনি এদিক ওদিক কি বলবো উকি ঝুঁকি মারছেন, খারাপ পথে চলছেন, অনৈতিক পথে চলছেন, পরকীয়া করতে আপনি একটু আপনার মানে বিবেকে বাঁধছে না। এই আপনাকে দিয়ে আসলে সমাজে কি হবে বলেন? আপনি নিজেকে গভীর রাতে একা প্রশ্ন করে দেখেন যে আপনাকে দিয়ে সমাজে আসলে কি হবে। আপনি জীবনে কাউকে একটা ভালো উপদেশ দিতে পারবেন না, আপনার
এই অনৈতিকতা সম্পর্কে মানুষ যখন জেনে যাবে, আর সেই মানুষগুলোর কাছে আপনার কোনো দাম থাকবে না। এখন আপনি বলতে পারেন মানুষের কথা শুনে আমি কি করব? ওই যে তাহলে আপনি রাস্তাঘাটে কুকুর বিড়ালদের মতো করে চলবেন, সমস্যা নাই। আমি বলছি না আপনি নিজেকে পরিবর্তন করেন, আমি বলছি যে আপনার কারণে আর 10 জন খারাপ হচ্ছে, সেটা একটু ভেবে দেখেন। হ্যাঁ, যে আপনার সমাজে একটা ভালো কাজ দেখলে যেমন একটা ভালো কাজ করতে ইচ্ছে করে, সমাজে একটা খারাপ কাজ দেখলেও আরও মানুষ উদ্গ্রীব হয়, উৎসাহ পায়, সে খারাপ কাজগুলো করে। এই যে খারাপ কাজ করার উৎসাহ দিচ্ছেন, আপনাকে দিয়ে আসলে সমাজে হবেটা কি? আপনাদের মতো অনৈতিক মানুষদের জন্যই আমাদের সমাজটা কলুষিত হচ্ছে। এবং দিনকে দিন আপনাদের যে গর্ভের সন্তান বা আপনাদের সন্তানরা যে আপনাদেরকে দেখছে, ফলো করছে, আপনারা তো মনে করছেন না হ্যাঁ কিছুই বুঝছে না, সবই বুঝে। আপনার সন্তান সবই বুঝতে পারে। আপনার কারণে আপনার সন্তান একদিন এমন কিছু করবে, আপনার অবশ্য আপনার তো লজ্জা নেই, সন্তান কিছু করলেও বা আপনার কি, আপনার তো আসলে লজ্জা নাই। হ্যাঁ জানি আজকের ভিডিওটা অনেকের ভালো লাগবে না, যাদের ভালো লাগবে না তারা আমার পেজে ভুলেও থাকবেন না, স্কিপ করবেন ডেফিনেটলি। আমিও চাই না অসৎ চরিত্রের কোনো মানুষ আসলে আমার কোনো ভিডিও দেখুক।